হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মন্টি। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার রুম ট্যুর। আমার রুমটা কেমন, আমার রুমে না অনেক কাজ করানো হয়েছে, এই জন্য প্রথমে আগে আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি ভালোভাবে, তারপর হোম ট্যুরটা শেয়ার করব। তো শেয়ার করার আগে আজকে এখন যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করব, সবকিছু তোমাদের যেতে যেতেই চলো বলা যাবে। তো দেখো, রুহি আর আমি আজকে প্রায় সেম ড্রেসই পরেছি। আজকে আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। নিশ্চয়ই ভাবছো দুপুরে তো কখনো লাঞ্চ করতে বেরোই না। অ্যাকচুয়ালি কি হয়েছে, কয়েকদিন থেকে না রান্নার মাসি অ্যাবসেন্ট, এই জন্য প্রতিদিনই রান্না করতে হচ্ছে। তো আজকে রান্না করতে গিয়ে হয়েছে এক কাণ্ড। ডালের বাটিতে ডাল ওঠাতে গিয়ে গরম ডাল প্রথমে হাতে পড়ে গেছে, তারপরে আবার পুরো ডালটা মানে হাতের থেকে ডিসব্যালেন্স হয়ে পায়ে পড়ে গেছে। ব্যাস আর কি, ফোসকা ঠোসকা পড়ে একাকার অবস্থা। তো তারপর ও বলছে আর রান্না টান্না করতে হবে না, চলো আমরা খেয়ে আসি। তো এই ক্যাফেটা না আমি আরেক দিন এসেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। তো তারপর ভাবলাম এই ক্যাফেটা খুব ভালো আর খুব লাইটও খাওয়া দাওয়া, তো এই জন্য গিয়ে এখানেই খেয়ে আসি। আর সত্যি আজকে না দুপুরে লাঞ্চ করতে বেরিয়ে খুবই ভালো লাগছিল। রুহির সাথেও অনেকটাই সময় কাটাতে পারছিলাম। রুহিনা স্কুল থেকে ফিরতেই ওকে রেডি করিয়ে নিয়ে একদম আমরা কিন্তু বেরিয়ে গেছি। ক্যাফেতে না খাবার দাবারগুলো অনেকটাই লাইট হয়, তেল মশলা কম দেওয়া থাকে। বাড়িতে যেহেতু সবসময় আমরা ইন্ডিয়ানই খাই, এই জন্যই আজকে ক্যাফেতে আসা। এই ক্যাফেটায় না ইটালিয়ান ডিশও পাওয়া যায়, আর এই খাবারগুলো খেয়ে আমার বেশ ভালো লাগছিল। ইভেন আমার হাজবেন্ডও কিন্তু একটু লাইট খেতেই পছন্দ করে। আমরা না বাড়িতেও রান্না করলে একটু তেল মশলা কম দিয়েই রান্না করার চেষ্টা করি। দেখো রুহি কতটা খুশি হয়ে গেছে। আর এখন দেখো একটা রাইসের প্ল্যাটার নেওয়া হয়েছিল, এখানে কি সুন্দর ভেজিটেবলসগুলো দেওয়া হয়েছে, তারপর আবার উপর থেকে চিকেনগুলো গ্রিল করে সেটা একটা সসে টস করে দেওয়া হয়েছে, যেটা খেতে দারুণ লাগছিল। বাট আমাদের যেহেতু স্টার্টারে দুটো আইটেম নেওয়া হয়েছিল, এই জন্য না বেশি খেতে পাচ্ছিলাম না। আর রুহি তো এখানে এসে বেজায় খুশি। এখন না আমাদের সন্ধেবেলায় আর বাইরে বেশি বেরোনো হয় না, যেহেতু রুহির টিচার আসে। তো সপ্তাহে 3 দিন টিচার, একদিন নাচের টিচার, এই জন্য এইসব করে করে বাইরে বেরোনোর আর সময়ই হয় না। সপ্তাহে একদিনই রুহির ফাঁকা থাকে, বাট ওর আবার অফিসের মিটিং থাকে, এই জন্য আমরা একদিনও বেরোতেই পারি না। আর শনি রবিবার তো তোমরা জানোই কলকাতায় সব জায়গায় কতটা বেশি ভিড় হয়, মানে সব জায়গায় গিয়ে খেতে গেলে তো অ্যাটলিস্ট দাঁড়িয়েই থাকতে হবে, এই জন্য বেশি এখন ঘুরতে যাওয়াই হয় না। অ্যাকচুয়ালি রুহির পড়াশোনার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? আগে তো অনেক ঘুরেছি, আর যাই হোক পড়াশোনাতে আমি কখনো কম্প্রোমাইজ করি না। তো রুহি তো এখন টিভি দেখছে, তো এই জন্য না আমি এখন একটু বসে গেছি একটু মাসাজ করব বলে। আমার না হাতের এই সাইডে কয়েকদিন থেকে খুব ব্যথা, তো এই জন্য আমি না ইউজ করছি এই আগারোর মাল্টিফাংশনাল টেন্স মাসাজার। তোমরা নিশ্চয়ই ভাবছো টেন্স মাসাজার আবার কি। অ্যাকচুয়ালি এটা না ফিজিওথেরাপিস্টরা ইউজ করে। যদি তোমরা কেউ ফিজিওথেরাপিস্টের কাছে যাও তারা কিন্তু ডেফিনেটলি জানবে। এটা কি হয়, যেই পেনযুক্ত যেই এরিয়াটা থাকে না, সেখানে যদি এটা তুমি লাগাও তাহলে সেই জায়গাটার মাসেলটা অনেকটা রিল্যাক্সেশন হয়, ব্লাড সার্কুলেশন বাড়ায়। আর সেই ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য মাথায় একটা সিগন্যাল পাঠায়, যার জন্য অটোমেটিক্যালি কিন্তু ব্যথাটা ধীরে 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 কমতে থাকে। তো আমার কয়েকদিন থেকে যেহেতু হাতের ব্যথাটা বাড়ছিল খুব, সবসময় তো আর ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া সম্ভব হয় না, তো এই জিনিসটা আমি খুঁজে বের করেছি। আর এটা করে করে না আমার অনেকটাই কিন্তু ব্যথাটা কমেছে। আজকে আবার একটু একটু ব্যথা হচ্ছে, তাই ভাবলাম এটা একটু ইউজ করি। এখানে দেখো দেওয়া হয়েছে মেন ইউনিট, যা দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করা যাবে, আর 3টে চ্যানেল, আর বিভিন্ন সাইজের প্যাড। তোমার ব্যথার এরিয়া হিসাবে প্যাডের সাইজ সিলেক্ট করতে হবে, স্মল, মিডিয়াম বা লার্জ। আর সবকিছু রাখার জন্য দেওয়া হয়েছে একটা পাউচও। প্রথমেই দেখো আমি মেন ইউনিটের মধ্যে একটা চ্যানেল লাগিয়ে দিলাম, দুটো চ্যানেলও তোমরা একসাথে লাগাতে পারো। আর তারপর সুইচটা অন করে দিলাম। আর এবারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের প্যাডস। আর প্রথমেই প্যাডের মধ্যে চ্যানেলটাকে সেট করে নিতে হবে, তারপর এই প্লাস্টিকটা তুলে এটা তোমার ব্যথার এরিয়ার আশেপাশে লাগাতে হবে। আর এতে আছে 24 মাসাজ মোড, যা দিয়ে তোমরা ইচ্ছে মতো মাসাজটা সিলেক্ট করতে পারবে। এতে আছে ডুয়াল চ্যানেল পোর্টস, যা দিয়ে টোটাল 4টি প্যাড একসাথেও লাগাতে পারবে। আর এতে আছে 20 অ্যাডজাস্টেবল ইন্টেন্সিটি সেটিংস, যার জন্য নিজের ইচ্ছে মতো ইন্টেন্সিটিটা সিলেক্ট করতে পারবে।
আর এখানে দেখো আছে টাইমার বাটন, যা দিয়ে 10 থেকে 60 মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবে, বা 30 মিনিটের বেশি কিন্তু টাইম সেট করা একদমই উচিত নয়। আমি এটা 10 মিনিটের মতো টাইম সেট করেছিলাম, যেহেতু এটা আমি রেগুলারই ইউজ করি। এটা ইউজ করে না অনেকটাই কিন্তু রিলিফ লাগছে, ইনস্ট্যান্টলিও তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আর যখন ধীরে 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 ইউজ করতে থাকবে না, তখন দেখবে এটা অনেকটাই কিন্তু তোমার পেনটাকে রিলিফ করে দিয়েছে। এই জন্যই এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট বলে আমার কিন্তু মনে হয়। আমি না এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে কিনেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার রুমটা কেমন, আমার রুম টু। ওয়েলকাম টু মাই রুম, এসো এসো এসো। তো এই হচ্ছে আমার রুম। তো তোমাদের ফুল রুমটা চলো ঘুরে ভালো করে দেখাই। তো প্রথমেই দেখো আমাদের ফল সিলিং, উপরে এরকম গোল করে বানানো হয়েছে, ভেতরে দেওয়া হয়েছে দুটো লাইট, আর চারপাশে ছোট 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 লাইট দেওয়া আছে। তারপরে এই সাইডে দেখো আছে আমাদের ওয়ারড্রপ, এটার মধ্যে আমার, রুহির, ওর সবার জিনিসপত্র থাকে। বাট রুহির জিনিসটা রুহির ঘরেই বেশি রাখার চেষ্টা করি, এখানে টুকটাক কিছু রাখি আমার ঘরে। তারপর এখানে আছে আমার একটা উইন্ডো, এই দেখো। আর এই উইন্ডোর বাইরে আছে একটা দেখো সুইমিং পুল, আর উইন্ডোর বাইরেই দেখো একটা হয়েছে পেঁপে গাছ। এটা না আমার শাশুড়ি কতগুলো পেঁপে বীজই ফেলেছিল, যে হলো এখানে একটা পেঁপে গাছ উঠবে, এরকম আমরা জানলা দিয়ে পেঁপে পেরে পেরে খাবো। কি কাণ্ড ভাবো। আর সত্যি সত্যি দেখো গাছটা উঠেও গেছে, আর একটা ছোট্ট পেঁপেও কিন্তু ধরেছে গাছে। আর এখান থেকে সুইমিং পুলের সুন্দর ভিউটা কিন্তু আমরা পাই। এই পাশে আসো, এই পাশে দেখো, এই যে এইটা হচ্ছে নতুন বানানো হয়েছে আমাদের এবার টিভি ক্যাবিনেট। এটার মধ্যে আমি সমস্ত আমার জুয়েলারি, তারপরে ব্যাগপত্র এইসব রাখি। তো এখনো ভালোভাবে গোছানো হয়নি, অল্প অল্প গুছিয়েছি। আর এইখানে আছে একটা সুন্দর শোপিস, এটা আমরা নতুন কিনেছি। আর এখানে আছে টিভিটা খুবই ছোট, তোমরা নিশ্চয়ই ভাবছো টিভিটা আবার এত ছোট কেন, এত বড় টিভি ক্যাবিনেট আর টিভিটা এত ছোট। অ্যাকচুয়ালি এটা আগেই লাগানো ছিল আমাদের বেডরুমে, তো আর চেঞ্জ করিনি। হলরুমেই বেশি টিভি দেখা হয়, তো এখানে একটা টিভি লাগানো আছে, পরবর্তীতে বড় টিভি কেনা যাবে। দেখো এইখানে আছে 4টে ড্রয়ার, যেগুলোতে টুকটাক হাবিজাবি জিনিস রাখা যাবে। আমার কিছু জুয়েলারি, কানের দুল, মালা, তো সব এখানে অর্গানাইজ করার জন্য এটা বানানো হয়েছে। তাহলে না ওয়ারড্রপের মধ্যে যদি জুয়েলারি রেখে দেই, কোথায় কি আছে আর খুঁজে আর পাওয়া যায় না। আর এখানে দেখো এই জায়গাটা কিন্তু ভিজিবলি করা আছে, এখানে কোনো শোপিস দিয়ে সাজানো যাবে, তো এরকম এটা করা হয়েছে। আর এই যে এখানে এরকম নতুন পর্দায় কিন্তু এটা লাগানো হয়েছে। আগে কিন্তু আমার রুমটা পুরো পিঙ্ক কালার ছিল, তোমরা যারা দেখেছো আগে জানবে। তো আর এখন এইবার কিন্তু এরকম অ্যাশ কালারের পর্দা লাগানো হয়েছে। আর এই পাশে দেখো একটা উইন্ডো আছে, এটার মধ্যে কোনো ভিউ আসে না, মানে বিল্ডিং এর ভিউই পাওয়া যায়, এজন্য এটা বেশিরভাগ টাইম বন্ধই থাকে। আর এবারে আরেকটা নতুন জিনিস তোমাদের দেখাই, এই দেখো আমাদের নতুন এসি, এটাও কিন্তু নতুন কেনা হয়েছে। আর এটার মধ্যে দেখো একটা নতুন ফাংশনও আছে, লাইট জ্বলে, দেখলে? এটা লাইট ল্যাম্পেরও কিন্তু কাজ করে। রাতে না আমরা এটার লাইটেই কিন্তু ঘুমিয়ে পড়ি। তাহলে আরেকটা ভালো ফাংশন কি, এটা হচ্ছে অ্যালেক্সা দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়। রুহি তো রাতে সুইচ অন মাই এসি বলে বাস শুয়ে পড়লো, আর এসি চালু হয়ে যায়। এটাই কিন্তু মেন কাজ হয়েছে আমার রুমে, প্যাডিং করা হয়েছে পুরোটা এরকম ভাবে। আর এখানে এইগুলো গোল্ডেন স্ট্রাইপ লাগানো হয়েছে একটুখানি, এগুলো একটু রয়্যাল লুক আনার জন্য পুরোটাই কিন্তু প্যাডিং করা হয়েছে। আর এই যে আমাদের বেডটা দেখছো, এই বেডটা কিন্তু আগেরই, পুরনো। এসো এইদিকে ড্রেসিং টেবিলের দিকে। আর দেখো আমার এই যে ড্রেসিং টেবিল, এখানেই কিন্তু আমি সাজুগুজু করি। তো এখানে একটুখানি শোপিস দিয়েও সাজানো আছে, আর কিছু আছে স্কিন কেয়ার প্রোডাক্ট। দেখো উপরে কিছু মুরগি আছে, এগুলো আমার বাইরে আগে সাজানো ছিল, এখন ভেতরে নিয়ে এসেছি। ওখানে বাইরে আবার অন্য কিছু দিয়ে ডেকোরেশন করেছি। এখানে রয়েছে 3টে এরকম পুতুল, এগুলো ভিয়েতনাম থেকে নিয়ে এসেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে ভিয়েতনামের ব্লগে। তারপর এখানে আছে আমার পারফিউম, আর এখানে
কিছু আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। আর এগুলো ড্রয়ারও আছে, এগুলোতে ও একটার মধ্যে কিছু রাখে, একটার মধ্যে আমার জিনিসপত্র থাকে টুকটাক স্কিন কেয়ারের। এইদিকে নিচেও আছে অনেক স্কিন কেয়ারের, কত যে স্কিন কেয়ারের আর জুয়েলারির প্রোডাক্ট দিয়েই সব ভর্তি। অ্যাকচুয়ালি মেয়ের রুম কিন্তু তাই হয় না, যে কোনো মেয়ের রুমই মনে হয় তাই দিয়েই ভর্তি থাকে, ওই জন্য। আর এই হচ্ছে আমার মিরর বড় একটা, এখানেও কিছু জিনিস আছে দেখো, এখানেও কতগুলো লিপস্টিক, ছোট ছোট রুহির কিছু হাতের, আমার ঘড়ি এইসব পড়ে আছে। এইবার চলো আমার ওয়াশরুমের দিকে। আর এখানে এখন কাণ্ড দেখো, রুহি আগে ওয়াশরুমে ঢুকে বসে আছে। নতুন ওয়াশরুম পেয়ে ও বেজায় খুশি, যেহেতু ব্যাংককে ওর ওয়াশরুমটা এইরকম টাইপেরই ছিল সেই জন্য। এই যে এখন চলো ভালো করে দেখাই, রুহিকে ভাগিয়ে দিচ্ছি। দেখো এইখানে আছে বেসিনের এরিয়া, এখানে একটা গোল মিরর এরকম লাগানো হয়েছে। এই হ্যান্ড ওয়াশটা তো তোমরা আগেই দেখেছিলেন, কিনে নিয়ে এসেছিলাম সুন্দর গোল্ডেন কালারের। আর এই যে এটা হচ্ছে আমার স্নানের এরিয়া, এটা দেখো পুরো কাঁচ দিয়ে কিন্তু পার্টিশন করে আলাদা করে দেওয়া হয়েছে। আর এখানে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট সবকিছু রাখা থাকে। এখানে রয়েছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার। আর দেখো উপর থেকে কিন্তু এরকম স্কোয়ার শেপের একটা শাওয়ার লাগানো হয়েছে। আর জানো তো এটার ভিতরে কিন্তু রয়েছে গিজারটাকে কিন্তু আমরা পুরো ঢেকে দিয়েছি। আর খোলারও ব্যবস্থা আছে এখানে নাট দিয়ে, পরে যদি কোনো দিন খারাপ হয় পরবর্তীতে সেই জন্য। আর এখানে একটা সুন্দর ফুলের টব দিয়ে ডেকোরেশন করেছি। দেখো ওয়াশরুম সুন্দর থাকলে কিন্তু নিজেরও খুব ভালো লাগে। যখন ভাঙা হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম, তারপরে এত সুন্দর ওয়াশরুম আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে আছে পটি সিট, এটা হচ্ছে হ্যাঙ্গিং করা আছে ওয়ালের সাথেই। আর এখানে দেখো এটা যেহেতু একটু উঁচু ছিল, এটা না আমি হচ্ছে মাথা থেকে বের করেছি যে এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, তো এখানে একটা আলমারি ওয়ারড্রপ বানিয়ে দেওয়া যেতে পারে। আমার অনেক জিনিস স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, ওগুলো রাখা যেতে পারে। তো দেখো এগুলো সব পারফিউম, যেগুলো নতুন নতুন জিনিস আনি, অনেক সময় স্টক করি এনে, তো ওগুলো জিনিস কিছু রাখা আছে। তো এই হচ্ছে আমার ছোট্ট বাথরুম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর উপরে দেখো এখানেও কিন্তু ফল সিলিং করা আছে, উপরে একটা প্রোফাইল লাইট দেওয়া আছে আর দুটো লাইট, প্রচুর লাইট দেওয়া হয়েছে যেহেতু প্রচুর ভিডিও তুলতে হয় আমার। তো অনেক ভিডিও তোমরা দেখেওছো, ইনস্টাগ্রামে সেগুলো চেক করতে পারো, ইনস্টাগ্রামে দেওয়া আছে। বেবি মাম মান্টি কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে দেখতে পারো। তো বাথরুমটা এত সুন্দর হয়েছে যে আমার আর বেরোতে ইচ্ছা করে না। তো এই ছিল আমার ছোট্ট রুমটার ট্যুর। এখনো ছবি অনেক কিছু লাগানো হয়নি, ওই সাইডে ফাঁকা আছে, এই সাইডে ফাঁকা আছে। কিছু আমাদের রুহির ছবি, আমার ছবি আগে কিন্তু লাগানো ছিল আমার ঘরে, তো ওগুলো সব যেহেতু পুরনো হয়ে গেছে তো ওগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে এখন। তো এখন ওগুলো কিছু লাগাবো, ওগুলো পেন্ডিং আছে। এরপরে নেক্সট যখন তোমাদের ফুল মানে হোম ট্যুরটা দেব, তখন সুন্দর করে সব আরো সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো। তোমরা যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিলে ভিডিওর জন্য, তো এই জন্য আমার রুমটার ট্যুরটা তোমাদের দিয়ে দিলাম। আমার রুমে যেহেতু বেশি কাজ হয়েছে সব থেকে, সেই জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।